আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে গুরুত্ব একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমার এই অ্যান্ড্রয়েড সেটটা হারিয়ে গেছিল। বুঝছেন, আমার এই সেটটা হারিয়ে গেছিল দীর্ঘ 2 মাস পরে আমি হাতে পেয়েছি। তা আমি এই ফোনটা কিভাবে পেয়েছি এবং আপনাদের কাছ থেকে হারা যায় ফোন আপনারা কিভাবে পাবেন, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সর্বপ্রথম হচ্ছে আমরা যারা এখন ব্যবহার করি সবাই অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি। এখন কিন্তু বাটনওয়ালা সেট খুব কমই ব্যবহার করে। তা হারা যাইতে পারে, আর হারাই গেলে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এই ফোনটা যে টাকা দাম এটা বড় বিষয় না। যেমন আমার এই ফোনটার দাম 29,000 টাকা, এটা বিষয় না, কিন্তু এর ভিতরে আমাদের ডকুমেন্টগুলো ছিল, এই ডকুমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। তা আপনারা কিভাবে পাবেন? আর সর্বপ্রথমে আপনারা অনেকে আছেন যে ফোন কেনেন কিন্তু কাভারটা ছিঁড়ে ফেলে দেন, অর্থাৎ কাভার হারাই যায়, কিন্তু কাভার একটা আইএমই নাম্বার থাকে, অনেকে হয়তো কাভার যত্ন সংগ্রহ করে রাখেন না। তা আমি আজকে আলোচনা করব যে আপনার এই ফোনে একটা আইএমই নাম্বার থাকে, এই আইএমই নাম্বারটা অবশ্যই আপনারা লিখে রাখবেন। আর আইএমই নাম্বারটা কিভাবে বের করতে হয় সেটা আপনাকে আমি লিখে জানাইতেছি, ঠিক আছে? তা আপনারা দেখুন আর লিখে নিন আমার সাথে। ঠিক আছে, এখানে আপনার যখন আপনি আপনার মোবাইলে এইটা ই করবেন *#0 এটা দেওয়া পরে এই IMEI1 IMEI2 এখানে 17টা থাকতে পারে সংখ্যা, 15টা থাকতে পারে। যার মোবাইলে অবশ্যই এই দুটো নাম্বার আপনি আপনার যেখানে সংরক্ষণ করার জায়গায় একটা বিশেষ করে ডায়েরিতে লিখে রাখবেন। এইটা হচ্ছে আপনার বের করার নিয়ম। এই নাম্বারটা পাওয়ার পরে বুঝছেন অবশ্যই কি করবেন, থানায় রাখেন। থানায় এরকম একটা এফআইআর, অনলাইনে একটা এফআইআর করবেন, ঠিক আছে? এই থানায় একটা এফআইআর যখন আপনি করবেন তখন এই যে মোবাইলটা আমার 2 মাস, অর্থাৎ 2 মাস পরে আমি মোবাইলটা ফেরত পেয়েছি। আপনার যেখানে মোবাইলটা হারাবে আপনাদের সংশ্লিষ্ট থানা আছে, ওই থানায় যায় আপনি এই আইএমই নাম্বার দিয়ে একটা অনলাইনে আবেদন করে আসবেন, তাহলে অবশ্যই আপনার মোবাইল পাবেন, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে কি, এটা হচ্ছে যারা মোবাইল অ্যান্ড্রয়েড সেট হারাই গেলে এইটা করবেন। আর হচ্ছে যারা মোবাইলটা পান তাদেরকে আমি বিশেষ করে বলবো যে আপনারা বর্তমানে মোবাইল যদি পেয়ে থাকেন অ্যান্ড্রয়েড সেট, এখন আর লুকোয় রাখার সুযোগ নাই। এখন আসছে ডিজিটাল বাংলাদেশ, ঠিক আছে? আপনি এই মোবাইল আজ হোক কাল হোক ধরা পড়বেনই। আর বিশেষ করে যারা সেকেন্ড হ্যান্ড এই বিশেষ করে অ্যান্ড্রয়েড সেট কিনবেন, এটা আমি নিষেধ করি যে কখনোই কিনবেন না। কেন কিনবেন না? আপনার বিভিন্ন জায়গায় আমার এই সেটটা এটা হারাই গেছিল, যে এই সেটটা এক ভদ্রলোক পাইছিল, এই ভদ্রলোক পাওয়ার পরে 2 বিক্রি হয়েছে। এই ভদ্রলোক পাওয়ার পরে 2টা বিক্রি হয়েছে। আমার মোবাইলটা ছিল 29,000 টাকা, 6,000 টাকা বেঁচেছে, আরেকজন বেঁচেছে 8,000 টাকা। তাহলে 2 বিক্রির পরেও কি করেছে, পুলিশ তাকে ঘুমের ঘরে রাত 2টার সময় ধরে নিয়ে আসছে। তাহলে কি মনে করেন যে কি মোবাইল চুরি করে নিতে পারবেন কেউই? এবং নেওয়ার পরে এর যে জরিমানা আছে জরিমানাটা আপনাকে বললাম না, ঠিক আছে? এই জন্যই বিশেষ করে যদি কেউ পেয়ে থাকেন অ্যান্ড্রয়েড সেট অবশ্যই আপনি নিকটস্থ থানায় জমা দেবেন। আর না হলে আপনাদের এই থাকে ফোন থাকে 10 মিনিট পরে ওই লোকটা কিন্তু হয়তো ভুলে রেখে গেছে, এরকম হবে, তা অথবা কেউ চিন্তাই করে নিয়ে আসে। এই জন্যই বিশেষ করে আপনাদের বলবো যে সেকেন্ড হ্যান্ড এই অ্যান্ড্রয়েড সেট কেউই কিনবেন না, এটা আমার বিশেষ অনুরোধ, ঠিক আছে? আর এর পরবর্তীতে আরেকটা আপনাকে ভিডিও দেবো আমি, যে আরেকটা অপশন আছে, এই অপশনটা চালু রাখবেন। যদি আপনার এই ব্যাটারি বন্ধ রাখে তাও আপনাকে দেখাবে, ঠিক আছে? এটা আছে যে শুধু আপনি নিয়ে সেটটা বন্ধ রাখেছেন, সেটটা পুনরায় না একটা সিম ঢোকানো পর্যন্ত আপনাকে ট্যাগ করে পাবে না। কিন্তু আরেকটা অপশন আছে, এই অপশনটা আমি পরের ভিডিওতে আপনাকে দিব, যে এই অপশন চালু রাখলে যদি মোবাইল বন্ধ থাকে তাও কোথায় আছে জিপিএস এর মাধ্যম দিয়ে আপনাকে ধরে নিয়ে আসবে, একটা সুযোগ আছে। তা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনি একজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন, বিশেষ করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন, এটা আমার অনুরোধ থাকবে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।